হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার সেশন অন উড়ান পাঠশালা। প্রত্যেককে উড়ান পাঠশালাতে স্বাগত জানাই। তো তোমরা যেমন জানো যে আমরা বিভিন্ন প্র্যাকটিস সেট নিয়ে আসছি, যেখানে আমরা গ্রুপ সিডিও ডিসকাস করেছি এবং রিসেন্টলি আমরা আলোচনা করছি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের পরীক্ষার ওপর, যেটা সম্ভাব্য ডেট পাওয়া গেছে 30শে নভেম্বর। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের ফর্ম ফিল আপ করে রেখেছো বা যাদের পরীক্ষা আছে, তাদের জন্য আমরা অলরেডি অনেকগুলো সেট আলোচনা করেছি, যার আজকের আলোচনার পর্ব হচ্ছে 6 নম্বর, যেখানে জিএস বা জিকে পার্টটা ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আলোচনা করব। তো প্রিভিয়াস 5টা সেট তোমরা দেখতে পারো। এখানে কি আলোচনা হচ্ছে, যেটা হচ্ছে মডেল কোয়েশ্চেন সেট। মডেল কোয়েশ্চেন সেট বলতে যে পরীক্ষায় কি ধরনের সম্ভাব্য কোশ্চেন হতে পারে, তার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আলোচনা করছি। তো আজকে সেই আলোচনার প্রথম কোশ্চেন আমরা দেখব, নিচের কোন ধাতু যুগল যথাক্রমে সবচেয়ে হালকা ও সবচেয়ে ভারী ধাতুকে নির্দেশ করে। দেখো, আমরা যদি পারমাণবিক ভারের ভিত্তিতে বলি বা যদি আমরা কোনো কিছু ভরের ভিত্তিতে আমরা বলি, তাহলে সেই হিসেবে সব থেকে হালকা হচ্ছে লিথিয়াম। অপশানে এ আর বি তে লিথিয়াম আছে, ওকে। তো আর যদি আমরা পর্যায় সারণীর ঘনত্বের দিক থেকে বিচার করে বলি, সব থেকে ভারী ধাতু হচ্ছে অসমিয়াম। তাহলে আমরা পেয়ে গেলাম সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম, সবচেয়ে ভারী ধাতু হচ্ছে অসমিয়াম। দ্যাট ইজ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, 1878 সালে স্থানীয় ভাষা সংবাদপত্র আইন কে বাতিল করে। দেখো, স্থানীয় ভাষা সংবাদপত্র আইন বলতে আমরা বলতে পারি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। তো আমরা বলতে পারি এখানে যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। তো এই 18 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে বাতিল করেছিল। দেখো, এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা সংবাদপত্র আইন বলতে এখানে বোঝাচ্ছে যে ব্রিটিশ বিরোধী কোনো কথাবার্তা যাতে লেখা না হয়, তার জন্য এই একটা আনা হয়েছিল। পেপারের মাধ্যমে ব্রিটিশদের অত্যাচার বা গরিব মানুষদের প্রতি তাদের যে শোষণ ছিল, সেটাকে ওপর সংবাদ মাধ্যমে, বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা প্রকাশিত পেত। ব্রিটিশরা এই আইন করেছিল যে এই আইনের মাধ্যমে তারা ব্রিটিশ বিরোধী কোনো কথা বলতে পারবে না বা পেপারে লিখতে পারবে না। এইটা আইনটাকে বলেছে বাতিল করেছিল কে। আচ্ছা, ফার্স্টে বলি এই আইনটাকে চালু করেছিল বা শুরু করেছিল কে। দ্যাট ইজ লর্ড লিটন। এটাকে শুরু করেছিল, আমি এখানে লিখে দিচ্ছি যে লর্ড লিটন কি করেছিল, শুরু করেছিল। আর এই আইনটাকে বাতিল করেছিল কে, যেটা আমাদের কোশ্চেন, দ্যাট ইজ লর্ড রিপন। 1878 সালে শুরু করেছিল লর্ড লিটন, আর 1882 সালে, তার 4 বছর পর 1882 সালে এটাকে বন্ধ করে দেয় কে, বন্ধ করে দেয় লর্ড রিপন। তাই হোপ এই জায়গাটা ক্লিয়ার করতে গিয়ে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, পশ্চিমঘাট ও পূর্বঘাট কোথায় মিলিত হয়েছে। দেখো, যদি আমরা ভারতের লোয়ার পার্টটাকে দেখছি, এই হচ্ছে আমাদের পশ্চিমঘাট পর্বতমালা, আর এই দিকে হচ্ছে আমাদের পূর্বঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালা আর পূর্বঘাট পর্বতমালা যেখানটায় মিলিত হয়েছে সেটা হচ্ছে এই জায়গা। এইটাই হচ্ছে আমাদের নীলগিরি, যেটাকে আমরা ব্লু মাউন্টেন বলে থাকি। পশ্চিমঘাট আর পূর্বঘাট পর্বতমালা কোথায় মিলিত হয়েছে, নীলগিরি। তাহলে অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম, অ্যান্সার হচ্ছে আমাদের নীলগিরি পর্বত। এই নীলগিরির যে সর্বোচ্চ শৃঙ্গ, যদি আমরা বলি এইচপি, এইচপি মানে হচ্ছে হিমাচল প্রদেশ নয়, কিন্তু এইচপি মানে হাইয়েস্ট পিক, এখানে আমরা শর্টে লিখছি। যে নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম যদি বলি, হাইয়েস্ট পিক বা সর্বোচ্চ শৃঙ্গ, দ্যাট ইজ অ্যান্সার হবে দোদা বেতা। দ্যাট ইজ দোদা বেতা। এই দোদা বেতার উচ্চতা কত, দোদা বেতার হাইট হচ্ছে 2637 মিটার, 2637 মিটার। এই নীলগিরিতে দোদা বেতা ছাড়াও আরেকটা পিক দেখতে পাওয়া যায়, তার নাম হচ্ছে মাকুর্তি। মাকুর্তি, যার হাইট হচ্ছে 2554 মিটার। নীলগিরি মেনলি কিন্তু তামিলনাড়ুতে লোকেটেড, এবং যেটা কফি চাষের জন্য কিন্তু বিখ্যাত। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4, নিচের কোনটি মৌলিক অধিকার নয়। মৌলিক অধিকার না, দেখো, সম্পত্তির অধিকার, স্বাধীনতার অধিকার, সমতার অধিকার, সাংবিধানিক প্রতিবিধান পাওয়ার অধিকার। আচ্ছা, চারটেই সংবিধান যখন তৈরি হয়েছিল তখন ছিল, মানে যখন 76 পরবর্তীকালে যখন সংবিধান তৈরি হওয়ার টাইম থেকে ফার্স্ট থেকে ছিল। এই সম্পত্তির অধিকার পরবর্তীকালে, অর্থাৎ পরবর্তীকালে বলতে 1978 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে ভারতীয় সংবিধান থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তাহলে বর্তমানে এটা কোথায় আছে, বর্তমানে এটা আছে হচ্ছে আর্টিকেল 300A, আর্টিকেল 300A তে আছে, 300A। তাহলে আগে কোথায় ছিল, আগে ছিল আর্টিকেল 31-এ ছিল, এখন কোথায় আছে, 300A তে আছে। বর্তমানে এটা ফান্ডামেন্টাল রাইট নয়, তাহলে এটা কি রাইট,
লিগাল রাইট বা আইনগত অধিকার। ওকে, স্বাধীনতার অধিকার যদি আমরা বলি তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম। স্বাধীনতার অধিকার যদি বলি, স্বাধীনতার অধিকার সংবিধানে কত নম্বর আর্টিকেলে বলা আছে? 19 থেকে 22। সমতার অধিকার বা রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 18। আর সাংবিধানিক প্রতিবিধানের অধিকার 32 নম্বর আর্টিকেলে বলা আছে, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। এই যে মৌলিক অধিকারের কথা বলছে, মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের পার্ট 3 তে আছে। আর্টিকেল কত থেকে কত? আর্টিকেল 12 থেকে 35। ঠিক আছে, যেটা এই মৌলিক অধিকার ধারণা কোন দেশ থেকে নেওয়া? ইউএসএ থেকে নেওয়া। এই ধরনের কোশ্চেনই সাধারণত দিতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, কংগ্রেসের কোন অধিবেশনে উদারপন্থী ও চরমপন্থী, নরমপন্থী চরমপন্থী যেটা বলি, উদার মানে নরম, উদারপন্থী চরমপন্থীতে নীতি বিভক্ত হয়ে যায়। দেখো উদারপন্থী, দেখো কংগ্রেসের বিভিন্ন আলোচনা সভায় দেখা গেছিল যে উদারপন্থী মানে কি, তারা চাইছিল যে সরকারের ব্রিটিশদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ব্যাপারটাকে মেটানো। আর চরমপন্থীরা চাইছিল যে আলাপ আলোচনা তো অনেক হলো, এখনো তো মেটার নয়, তাহলে আর মিটবে না, এবার স্ট্রাইক, আন্দোলন, ধর্মঘট এই দিকে তারা এগোচ্ছিল। ঠিক আছে, এই কনসেপ্টটা, এইটা কোথায় কংগ্রেসের কোন অধিবেশন যদি বলে, আমরা বলবো সুরাট অধিবেশন। সুরাট অধিবেশন হয়েছিল 1907 সালে। এটা মোস্ট খুব ইম্পর্টেন্ট, এখানে দুটো পার্টে ডিভাইড হয়ে গেছিল। ঠিক আছে, সুরাট অধিবেশন, যার এই সভাপতিত্ব করেছিল কংগ্রেসের 1907 সালের সুরাট অধিবেশনের সভাপতি করেছিল রাসবিহারী বোস। দ্যাট ইজ, আমরা আর বোস লিখে দিচ্ছি, রাসবিহারী বোস। ঠিক আছে, আর বোস আমরা লিখে দিলাম শর্টে। স্টপ। নেক্সট কোশ্চেন নাম্বার 6। ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত স্থান মৌসিনরামে কোথায়? মৌসিনরাম, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ 11,872 মিলিমিটার। কোথায়? গারো খাসি জয়ন্তিয়া বলি, দ্যাট ইজ খাসি পাহাড়ে। কিন্তু বর্তমানে মানে আমি লাস্ট 10-12 দিনের কথা যদি বলি, এটা চেঞ্জ হয়ে গেছে। এটা কোথায় হয়েছে অ্যাট প্রেজেন্ট? এটা সেকেন্ড হয়ে গেছে এখন। অ্যাট প্রেজেন্ট হচ্ছে ভারতের মধ্যে কোডাগু ডিস্ট্রিক্ট, কোডাগু জায়গার নাম, জেলা একটা। এটা কোথায়? কর্ণাটকার কোডাগু ডিস্ট্রিক্ট এখন হচ্ছে ফার্স্ট। এবার 2025 সালের রিডিং এ এটাকে ফার্স্ট পাওয়া গেছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7। কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প কোন বছর চালু হয়? দেখো কিষাণ ক্রেডিট কার্ড মানে হচ্ছে KCC, কিষাণ ক্রেডিট কার্ড কোন বছর চালু হয়? চালু হয়েছে 1998 সালে, মানে 98-99। এখানে কি, যেই কৃষকের যেই পরিমাণ জমি বা যেই রকম জমি সে সেই অনুপাতে লোন পেতে পারে। যে যার জমি বড় তার লোনের পরিমাণটাও বড়, যার জমি ছোট তার লোনের পরিমাণটাও ছোট বা অল্প বা কম হবে। ওকে, এটা হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড। নেক্সট, পৃথিবীর পৃষ্ঠ থেকে পলায়ন বেগ, এর বাংলায় দেখেছো কিরকম পাল্টে যায়? পলায়ন বেগ মানে হচ্ছে, যেটা আমরা বলতে পারি মুক্তি বেগ। মুক্তি বেগ মানে আমরা ইংলিশে বলবো এসকেপ ভেলোসিটি। তো পৃথিবীর পৃষ্ঠ থেকে পলায়ন বেগ বা এসকেপ ভেলোসিটি কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। মানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি পেরিয়ে যদি পৃথিবীর বাইরে কোনো বস্তুকে যেতে হয়, তাকে 11.2 কিলোমিটার পার সেকেন্ডের গতিবেগে তাকে ভারত এর বাইরে বেরিয়ে চলে যেতে হবে, তার বাইরে থেকে বেরিয়ে চলে যেতে হবে। বুঝতে পারলে? তার মানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি বেরোতে গেলে ন্যূনতম এই স্পিডটাকে তাকে তুলতে হবে, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 9। ভারতের রাষ্ট্রপতি হতে গেলে একজন ব্যক্তির কমপক্ষে কত বছর হওয়া প্রয়োজন? আচ্ছা, রাষ্ট্রপতির ন্যূনতম বয়স সংবিধানের কত নম্বর আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 58 বা 58 এ বলা আছে। ওকে, রাষ্ট্রপতি হতে গেলে বা উপরাষ্ট্রপতি দুটোর ক্ষেত্রেই 35 বছর হওয়া প্রয়োজন। কোশ্চেন নাম্বার 10। রাজ্যগুলিকে আভ্যন্তরীণ গোলযোগ বা ইন্টারনাল ডিস্টারবেন্স বা ইন্টারনাল রেভিলিয়ন থেকে রক্ষা করার জন্য কেন্দ্রের দায়িত্ব সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে? যে কেন্দ্রীয় সরকার প্রোটেক্ট করবে দেশের, রাজ্যের মধ্যে আভ্যন্তরীণ সমস্যা, সাংবিধানিক সমস্যা বা আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে সম্পূর্ণভাবে, সেক্ষেত্রে কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 355, 355 নম্বর ধারা। ঠিক আছে, নেক্সট। ভারতীয় খাদ্য নিগম, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কোন সালে প্রতিষ্ঠা হয়? দেখো, ফুড কর্পোরেশন
অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় 1965 সালে। যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন এর হেডকোয়ার্টার ছিল চেন্নাই, কিন্তু বর্তমানে অ্যাট প্রেজেন্ট এর হেডকোয়ার্টার হচ্ছে দ্যাট ইজ নিউ দিল্লি। আগে নয়ডায় ছিল, আবার শিফট করে নিউ দিল্লিতে গেছে। নেক্সট, ভারী জল আবিষ্কার করেন। ভারী জল মানে D2O, D2O মানে আমরা বলতে পারি ডয়টেরিয়াম অক্সাইড। D2O বলতে আমরা কি বলবো? ডয়টেরিয়াম অক্সাইড। দ্যাট ইজ D2O। এই ভারী জল আবিষ্কার করেছে কি? দ্যাট ইজ ইউর, দ্যাট ইজ HCl বা হব। তাই এরা ভারী জল আবিষ্কার করে, যেটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ক্ষেত্রে, পারমাণবিক চুল্লির ক্ষেত্রে, আমাদের জেনারেটরের ক্ষেত্রে কাজে লাগে এটা। নেক্সট কোশ্চেন নাম্বার 13। এবং এই ব্যক্তি কিন্তু নোবেলও পেয়েছিল, মাথায় রাখো, যার কথা বললাম ইনি কিন্তু নোবেলও পেয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, মানবদের স্বাভাবিক তাপমাত্রা কেলভিন স্কেলে কত থাকে? এটা কখনো জিজ্ঞেস করে না, কেলভিন স্কেল। ফারেনহাইট ডিগ্রি সেলসিয়াসে জিজ্ঞেস করে, ঠিক আছে। চলো আমরা বার করি। যদি মানুষের বডির টেম্পারেচার বলে তাহলে 37 ডিগ্রি সেলসিয়াস। যদি মানুষের বডি ফারেনহাইটে বলে 98.6 ডিগ্রি ফারেনহাইট। আমাদের জিজ্ঞেস করেছে কেলভিন স্কেল। কেলভিন স্কেল তো শুরুই হয় 273 থেকে। 273-এর সঙ্গে কি কেলভিন প্লাস সেলসিয়াস আমরা দেখবো। স্বাভাবিক তাপমাত্রা কত? 273 প্লাস 37। হিউম্যান বডির টেম্পারেচার 73 আর 37 হচ্ছে দ্যাট ইজ 310 কেলভিন। তাহলে আমাদের টেম্পারেচার হচ্ছে মানবদের বডি 310 কেলভিন। নেক্সট কোশ্চেন নাম্বার 14, নিচের কোন মৌলের প্রাকৃতিক আইসোটোপ নেই? বোরন। অপশনে বোরন নেই, ওকে বোরন নেই। তাহলে মেন অ্যান্সার হচ্ছে প্রাকৃতিক আইসোটোপ নেই হচ্ছে বোরন, BORON, এটাকে আমরা বি বলে থাকি। আর একটারও নেই, দ্যাট ইজ সোডিয়াম। অপশনে বোরন নেই, তাই আমরা সোডিয়াম অ্যান্সার করলাম এনে। নেক্সট 15, পশ্চিমবঙ্গ জাতীয় তাপবিদ্যুৎ কর্পোরেশনের অধীনে, পশ্চিমবঙ্গে জাতীয় তাপবিদ্যুৎ কর্পোরেশনের অধীনে কোন স্থানে বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? ওকে, জাতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র যদি বলি আমরা NTPC, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, NTPC। এই NTPC কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 1975 সালে প্রতিষ্ঠা হয়েছে, ঠিক আছে। NTPC 1975 সালে প্রতিষ্ঠা হয়। এই NTPC কোথায় অবস্থিত? দ্যাট ইজ ফারাক্কা। ফারাক্কা। এই ফারাক্কায় 2200 বলছি 2100, ফারাক্কায় 2100 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। আর এই ফারাক্কা কোথায়? ফারাক্কা হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে, ঠিক আছে। এই ফারাক্কা সব থেকে বেশি। আর সেকেন্ড হচ্ছে পশ্চিমবঙ্গের বাঁকুড়ার মেজিয়া, এটা 1900 মেগাওয়াট পাওয়ার জেনারেট করে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 16, অপারেশন সিন্দুর কিছুদিন আগেই হয়েছে, প্রত্যেকে জানো। ভারতীয় প্রতিরক্ষা বাহিনী কর্তৃক কোন তারিখে শুরু হয়? প্রতিরক্ষা বাহিনী মানে ডিফেন্স সেক্টরে আর্মি বা এয়ারফোর্স এরা ইনভলভ ছিল যারা, তারা কবে করেছিল? দ্যাট ইজ 7th মে, 7ই মে অপারেশন সিন্দুর হয়েছিল। পাকিস্তানকে আর ভারতের পক্ষ থেকে বিশেষ ভালোবাসা প্রদান করা হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 17, মানে ভালোবাসা বলতে এখানে মিসাইলের মাধ্যমে, ব্রাহ্মসের মাধ্যমে। ওকে, কোশ্চেন নাম্বার 17, উইকিলিক্সের প্রতিষ্ঠাতাকে? উইকিলিক্সের প্রতিষ্ঠাতা হচ্ছে অস্ট্রেলিয়ার একজন নিউজ এজেন্সিতে কাজ করে, যদিও সেই নিউজ এজেন্সিতে কাজ করলে অনেক উচ্চমানের বড় মানের লোক, জুলিয়ান অ্যাসাঞ্জ। দ্যাট ইজ জুলিয়ান অ্যাসাঞ্জ। অনেক আগে, এটা মানে অনেক আগে এই ফরমেশনটা দেখা গেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 18, NTA দ্যাট ইজ ন্যাশনাল টেস্টিং এজেন্সি কমিটির চেয়ারপারসন আমরা বলতে পারি ন্যাশনাল টেস্টিং এজেন্সি কমিটির চেয়ারপারসন কে? প্রদীপ কুমার যোশী, রিটায়ার্ড প্রফেসর দ্যাট ইজ প্রদীপ কুমার যোশী। প্রফেসর বলতে IAS ছিল। নেক্সট, জিএসটি কাউন্সিলের সবার সভাপতিত্ব করেন কে? জিএসটি কাউন্সিল মানে ফাইন্যান্স মিনিস্টার। ফাইন্যান্স মিনিস্টার কে? কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
সভাপতিত্ব করবে। এই জিএসটি কাউন্সিল যেটা বলছে, জিএসটি কাউন্সিল কত নম্বর আর্টিকেল? যদি বলে আর্টিকেল, আমরা বলবো 279A। জিএসটি কাউন্সিলে মেম্বার কতজন, মানে সদস্য, সদস্য কতজন? সদস্য হচ্ছে 33। আর্টিকেল দেখলাম। এই জিএসটি মানে কি? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। জিএসটি ভারতে চালু হয় কবে? 2017। কবে বলবো? 1 জুলাই, 1 জুলাই, 1 জুলাই। যেই রাজ্য জিএসটি বিলে প্রথম সাইন করেছিল সে হচ্ছে আসাম, যে রাজ্য লাস্ট সাইন করেছিল জম্মু কাশ্মীর। তখন রাজ্য ছিল কিন্তু জম্মু কাশ্মীর। ঠিক আছে, জিএসটি ব্যাপারটা আমরা বুঝলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 20। আন্তর্জাতিক যোগ দিবস, ইন্টারন্যাশনাল যোগা ডে, প্রতি বছর কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল যোগা ডে কবে পালন করা হয়? দ্যাট ইজ 21শে জুন, 21শে জুন পালন করা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 21। চলচ্চিত্রে অবদানের জন্য দক্ষিণ আফ্রিকা কর্তৃক নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রথম ভারতীয় কে? তাহলে এগুলো পড়ে তোমাদের মানে হট করে সত্যজিৎ রায়ের নাম মাথায় আসতে পারে, বা তোমরা যাকে বাদ দেবে হয়তো সেই আছে অ্যান্সার। দ্যাট ইজ অ্যান্সার হচ্ছে বিনোদ গানাত্রা। 40 বছর ধরে ও হচ্ছে বাচ্চাদের উপর, শিশু চলচ্চিত্র নির্মাতা, বাচ্চাদের উপর কিন্তু ইনি সিনেমা করেছেন, শিশু চলচ্চিত্র নির্মাতা। আর এটা কিন্তু নেলসন ম্যান্ডেলা যেটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এটা কিন্তু শিশু চলচ্চিত্র জগতের উপর ডিপেন্ড করে, শিশু চলচ্চিত্র মুভির উপর কিন্তু ডিপেন্ড করে। ওকে, নেক্সট 22। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে? এনএসএ। এনএসএ মানে হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। ঠিক আছে, ন্যাশনাল সিকিউরিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমরা বলতে পারি। কে ছিল? দ্যাট ইজ মার্কো রুবিও। এবছরই এসছে 1 মে, মোস্ট প্রবাবলি 25 সালের 1 মে, মার্কো রুবিও। নেক্সট কোশ্চেন নাম্বার 23। চেনাব রেল ব্রিজ কোন নদীর ওপর কত উচ্চতায়? আচ্ছা, চেনাব নদীর ওপর, চেনাব নদী বলে দিয়েছে কত উচ্চতায় অবস্থিত হবে। চেনাব রেল ব্রিজ যদি বলি আমরা 359 মিটার উচ্চতায় অবস্থিত। চেনাব রেল ব্রিজ নদী থেকে 359 মিটার উপরে আছে, মানে যেটা আমরা বলতে পারি আইফেল টাওয়ারের থেকেও 35 মিটার উঁচু। মানে আমরা বলতে পারি আইফেল টাওয়ারের থেকেও 35 মিটার, 35 মিটার বেশি উঁচু। ওকে, আর এই চেনাব নদীর দৈর্ঘ্য কত? চেনাব নদীর দৈর্ঘ্য কিন্তু, হ্যাঁ, 960 কিলোমিটার, মানে চন্দ্রভাগা নদীর দৈর্ঘ্য। এই চেনাব রেল ব্রিজ, এই চেনাব রেল ব্রিজের লেন্থ কত? 1315 মিটার, মানে 1.3 কিলোমিটার। চেনাব রেল ব্রিজের দৈর্ঘ্য 1.3 কিলোমিটার। ওই রিহাসি, জম্মু কাশ্মীরের রিহাসি জেলায় অবস্থিত। ওকে ওকে, নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতীয় নতুন দণ্ডবিধি অনুযায়ী ভারতীয় ন্যায় সংহিতা কবে থেকে কার্যকর? দেখুন, নতুন দণ্ডবিধি বলতে ভারত সেই পূর্ণ ব্রিটিশ আমলের আইনের সংহিতা মেনে চলে, এবার সেখানে নতুন কিছু চেঞ্জেস এসছে। কেন চেঞ্জেস এসছে? বর্তমানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি বা ক্রাইম অনেক সময় অনলাইন ফ্রড বা টেকনোলজিকে কাজে লাগিয়ে হচ্ছে, যেটা স্ক্যাম আমরা বলে থাকি অনেক ক্ষেত্রে। এইটা কিন্তু টেকনোলজির যুগে, তখনকার দিনে কিন্তু এই টেকনোলজি ব্যাপারটা ইনক্লুডেড ছিল কিন্তু না। যেহেতু ইনক্লুডেড ছিল না, ওই জন্য নতুন করে সবকিছু সিস্টেম আনা হয়েছে 24-এর 1 জুলাইতে। ওকে, নেক্সট 2024 সালের বিশ্ব জুনিয়র বালিকা দাবা চ্যাম্পিয়নশিপ কে জয় করে? 24 সালের বিশ্ব জুনিয়র বালিকা দাবা চ্যাম্পিয়নশিপ জয় করে কে? দ্যাট ইজ দিব্যা দেশমুখ, দিব্যা দেশমুখ। ঠিক আছে, এফএড চ্যাম্পিয়নশিপেও গেছিল, দ্যাট ইজ দিব্যা দেশমুখ। অ্যান্সার হয়ে গেল আমাদের। তো আমাদের 25টা কোশ্চেনের অ্যান্সার আমাদের কমপ্লিট। তো আমাদের আজকের আলোচনা যেটা করলাম, সেট 6-এর 25টা কোশ্চেন ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স, আই হোপ প্রত্যেকের কাছে ক্লিয়ার। তো কারোর যদি কোনো রকম কোনো ডাউট বা কোয়ারিজ থাকে ডেফিনেটলি আমাদেরকে জানিও। টিল দেন সকলকে কিপ ওয়াচিং, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো